এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত মেহমান বিন্দু কথা বলবেন, আলোচনা রাখবেন। আমরা যারা এখানে আছি আমাদের কারো কষ্ট হচ্ছে না? ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমন্ত্রিত মেহমানগুলো আলোচনা করবেন, খুবই আন্তরিকতার সাথে আজকে আমরা এগুলো শুনবো। ইতিমধ্যে আমাদের মাঝে 10 নম্বর প্রতাপনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু দাউদ ঢালি তিনি হাজির হয়েছেন। আমরা মেহমানকে স্টেজে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক ভাইদের ক্ষেত্রে একটি দৃষ্টিভঙ্গি, যারা যেখানে যে অবস্থায় আছেন স্বেচ্ছাসেবক ভাইরা, গাড়ি পার্কিং করা হয়েছে রাস্তায়, যাতায়াতের খুব বিঘ্নতা ঘটছে। আপনারা যে যেখানে আছেন এবং গাড়ি পার্কিং এর যে দায়িত্ব স্বেচ্ছাসেবক ভাইদের দেওয়া হয়েছে, তারা অনতিবিলম্বে তাদের সেই জায়গায় দায়িত্ব পালনের জন্য আমরা আহ্বান করছি। আরেকটি ঘোষণা, ইতিমধ্যে আমাদের প্রধান আকর্ষণ মোহাম্মদ কবির বিন আব্দুস সামাদ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছে গেছেন। আমরা আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে ময়দানে রেখেছিলাম তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দ্রুততম সময়ের ভিতরে আমাদের যে পুল আছে পুলের ওখানে গিয়ে আমাদের মেহমানকে রিসিভ করে নিয়ে আসার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইতিমধ্যে পৌঁছে গেছেন 10 নম্বর প্রতাপনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আবু দাউদ ঢালি। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। যে সকল ভাইয়েরা রাস্তায় গাড়ি পার্কিং করেছেন, যাতায়াতের বিঘ্নতা ঘটছে, আপনারা নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করবেন। মসজিদের পেছনে পূর্ব পাশে মসজিদের পাশে মাঠে গাড়ি রাখার জন্য জায়গা করা হয়েছে, আপনারা সেখানে গাড়ি পার্কিং করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত মেহমান পৌঁছে গেছেন। আমাদের বিশেষ বক্তা তিনি আমাদের স্টেজে এসে অবস্থান করেছেন। আমি স্বেচ্ছাসেবক ভাইদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততম সময়ের ভিতরে মসজিদের সামনে এসে হাজির হওয়ার জন্য। যে যেখানে কর্তব্যরত আছেন তারা সেখানে থাকবেন, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন দ্রুততম সময়ের ভিতরে মসজিদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, পাতাখালী ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় সংগঠক হযরত মাওলানা আনোয়ারুল হক। আমি মুহতারামকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মহিলাদের প্যান্ডেলে যে সকল ভাই কর্তব্যরত আছে তারা সহজেই মহিলাদেরকে যাতায়াতের সুবিধা করে দেবেন এবং মহিলাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল থেকে পশ্চিম দিক দিয়ে গিয়ে আপনারা আপনাদের যে অবস্থান সেখানে অবস্থান করবেন। পশ্চিম দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের হৃদয়ের স্পন্দন সম্মানিত উস্তাদ হযরত মাওলানা আনোয়ারুল হক। আমি ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সনাতন ঘাটি পশ্চিমপাড়া বায়তুল মামুর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 25তম বর্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 10 নম্বর প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু দাউদ খালি, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন পর্দার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনে কারীমের সূরা কাসাস এর 5 এবং 6 আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে এবং আনুষঙ্গিক অল্প কয়েকটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, "ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু।" আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল, যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, অসহায় জুলুমের শিকার হয়ে যারা দীর্ঘদিন ধরে জুলুম নিপীড়ন নিষ্পেষণের জাটা বলে পিষ্ট হচ্ছিল, তাদেরকে আমি তাদের উপরে অনুগ্রহ করতে চেয়েছি। তাদের উপরে আমি আমার রহমত সাকিনা দিয়ে তাদেরকে ধন্য করতে চেয়েছিলাম। যাদেরকে দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার বানিয়ে যাচ্ছে তাই তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই পৃথিবীতে মজলুম যারা এইভাবে, এখানে ফেরাউনের এবং মুসা আলাইহিস সালামের সমসাময়িক ঘটনাকে আল্লাহ তাআলা সামনে এনে এই বক্তব্য দিচ্ছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো পেশ করছেন। ওয়ানাজআলুহুম আইম্মাহ, আমি তাদেরকে শাসক করতে চাই। তারা এতদিন ছিল শাসিত, লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার হারা। আমি এখন তাদের উপরে আমার রহমত দিয়ে তাদেরকে ধন্য করতে চাই এবং তাদেরকে পৃথিবীর শাসক বানাতে চাই, নেতা বানাতে চাই। তাদের হাতে আমি এই পৃথিবীর শাসন, কর্তৃত্ব, নেতৃত্ব, পার্লামেন্ট, ক্যাবিনেট তাদের হাতে তুলে দিতে চাই।
ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকেই আমি পৃথিবীতে উত্তরাধিকারী করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনার আগে আমরা অত্যন্ত ব্যথিত হৃদয় আমাদের ফিলিস্তিনের 360 বর্গ কিলোমিটার এলাকার অধ্যুষিত জনপদ গাজার উপরে দু একটি কথা না বললেই নয়। আমরা সবাই দেখতে পাচ্ছি, মিডিয়া এখন আমাদের হাতের মুঠোয়, প্রতিনিয়ত আপডেট নিউজ খবর আমাদের হাতে মুহূর্তের ভিতরে চলে আসছে। এত বড় নিষ্ঠুর ভয়াবহ নির্যাতনের শিকার এই আমরা এখানে যারা বসে আছি, যাদের অনেক বয়স হয়েছে, তারাও মনে দেখেননি, শুনেননি। ইতিহাস সব রেকর্ড ছাড়িয়েছে। একজন বোন কান্নাকাটি করছে, আদের করতেছে, তার 4টা সন্তানই সন্ত্রাসী বর্বর ইহুদি সৈন্যরা শেষ করে দিয়েছে। তার স্বামী নেই, পরিবারের কেউ নেই, একাকী বেঁচে আছে, কান্নাকাটি হাওয়া করে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলছেন, যখন আকাশে কোনো বড় বিমান ঘুরে ওড়ে, আমার মনে হয় আমাকে যেন টার্গেট করে তারা একটা বোমা, একটা গুলি জুড়ে ফেলে, আমার আর পৃথিবীতে বেঁচে থাকার মতো ইচ্ছে নেই। আমি আমার সন্তানদের সাথে, আমি আমার স্বামী, আমার রিলেটিভ যারা চলে গেছে আল্লাহর রাহে সাড়া দিয়ে, তাদের সাথে আমি মিলিত হতে চাই, জান্নাতে আমি দেখা করতে চাই। আমাদের অসংখ্য আজকে যখন যুদ্ধবিরতি হয়েছিল, এত পরিমাণ আনন্দিত তারা হয়েছিল, আমরা দেখেছি মিডিয়াতে, সীমাহীন আনন্দে তারা আত্মহারা হয়েছিল। সেদিন মনে হচ্ছিল কি যেন তারা জয় লাভ করেছে। সেই যুদ্ধবিরতি চুক্তি সব লঙ্ঘন করে